পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা, কথা বলবা, ঠিক আছে? আমরা আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 20 পৃষ্ঠার আমরা এই যে দেখো 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি। 20 পৃষ্ঠা, অনুশীলনী হলো 3। আমরা 7 নম্বর যে সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করব। এই 7 নম্বর কি বলছে আমরা একটু শুনি। বলছে জালাল সাহেবের মাসিক বেতন হলো 8,765 টাকা। আচ্ছা, এখানে জালাল সাহেবের মানে এক মাসের বেতন, এক মাসের বেতন হলো 8,765 টাকা। প্রতি মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। আবার তিনি প্রত্যেক মাসে যেমন বেতন পান তেমনি আবার তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া দেন। কি দেন? বাড়ি ভাড়া। কত দেন? 3,225 টাকা। আর কি করেন? অন্যান্য জিনিস যেমন পরিবারের অন্যান্য খরচ আছে না, বাজার আছে, অন্যান্য খরচ করেন তিনি 4,850 টাকা। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তাহলে আমাদের প্রথম কাজটা কি হলো? আমাদের প্রথম কাজটা হবে তিনি খরচ করেন দুইটা খাতে। একটা খাত হলো বাড়ি ভাড়া, আর একটা হলো অন্যান্য জিনিস। আগে আমরা দুইটা খরচ একসাথে কী করবো? একসাথে করবো। দুইটা খরচকে কী করবো আমরা? একসাথে। আর একসাথে করতে গেলেই তো আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি বাড়ি ভাড়া বাবদ, নাকি? একটু খেয়াল করো সবাই। আমরা এগুলো এক মাসে, এগুলো হলো প্রতি মাসে। তাহলে আমরা লিখতে পারি এক মাসে বাড়ি ভাড়া বাবদ। তাহলে এক মাসে বাড়ি ভাড়া বাবদ কত টাকা তিনি খরচ করেন? 3,225 টাকা। 3,225 টাকা। আচ্ছা, আর কি করেন? অন্যান্য জিনিস ক্রয় করেন বা অন্যান্য কি জিনিস ক্রয়। অন্যান্য জিনিস ক্রয় কত টাকা করেন তিনি? অন্যান্য জিনিস করেন 4,850 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলো তার মোট খরচ। আমরা এখন এই মোট খরচটা একসাথে করলাম। একসাথে করলে কি করতে হবে? আমাদেরকে যোগ করতে হবে। এই যোগটা করে দিই। 5 5 2 7 8 2 10 1 4 1 5 5 3 8। এই যে 8,075 টাকা লিখলাম, এটা হলো প্রতি মাসে তার কি খরচ, তার কি খরচ। আচ্ছা, এখন আমরা এক মাসের বেতন হলো 8,765 টাকা। তাহলে এই মাসের বেতন থেকে মাসের এই খরচটা আমরা যখন বাদ দিয়ে দিব, বলছেন বাকি যে টাকাটা থাকবে সেটাই হলো অবশিষ্ট টাকা। আর সেই অবশিষ্ট টাকা তিনি কি করেন? নিজের কাছে রেখে দেন না ব্যাংকে জমা দিয়ে দেন? ব্যাংকে জমা দেন। তাহলে আমরা ব্যাংকে জমাটা বের করব। তাহলে আমরা এখন লিখতে পারি, এই যে লিখছি না, এক মাসের বেতন। আবার এগুলো সবগুলো এক মাসে আমরা বের করছি, ঠিক আছে না? তাহলে আমরা লিখতে পারি আবার এক মাসের বেতন। তাহলে বেতন কত বলছে আমাদেরকে? 8,765 টাকা। এটা হলো এক মাসের বেতন। তাহলে আমরা এক মাসের খরচটা হলো কত? এই যে 8,075 টাকা। তাহলে আমরা যখন বিয়োগ করব তখন এটা কি, এই টাকাটা ছিল কি করব? ব্যাংকে জমা দেন। কিসে জমা দেন? এগুলি ব্যাংকে জমা। আচ্ছা, তাহলে 5 থেকে 5 গেলে 0, 6 থেকে তো 7 যাবে না, 6 কে আমরা 16 ধরবো। 16 থেকে 7 গেলে কত থাকে? 9 থাকে, নাকি? থাকলো 1 1 7 থেকে 1 গেলে 6 8 8 0। তাহলে 690 টাকা। এখন একটু খেয়াল করো তোমরা, আমরা যে এইটা যে লিখলাম প্রথম, এগুলো সবগুলো এক মাসের তথ্য। এক মাসে বাড়ি ভাড়া, এক মাসে অন্যান্য জিনিস, এক মাসের মোট খরচ, মোটটা আমরা যোগ করলাম। এরপর আমরা আবার এক মাসের বেতন থেকে খরচটা যখন বিয়োগ করে দিলাম, তখন আবার 690 টাকা যেটা, এটা হলো বিয়োগ করলাম। এটা হলো এক মাসের জমা। এক মাসের জমা। আমাদের কিন্তু এক মাসের জমা বের করতে বলে না, আমাদের বলছে 8 মাসে জমা। এখন এক মাসে যদি জমা হয় 690 টাকা, তাহলে 8 মাসে জমা হবে কত? 690 গুণ 8, এটা না হবে? এখন আমরা এইটা লিখতে পারি, সুতরাং 8 মাসে ব্যাংকে জমা হয় সমান 690 গুণ 8 টাকা। আমরা এখন এটাকে আমরা গুণ করে দেবো। 8-এর সঙ্গে 0, 8 9 72, 2 থাকলো কত? 7। 6 8 48, 48 7 যোগ করো 50। তাহলে কত হলো? 5,520 টাকা। ঠিক আছে, এই হলো আমাদের মূলত। তাহলে আমরা প্রথম কি কাজ করলাম? এই সমস্যাটা সমাধান করার সময় আমরা প্রথমে কাজ করলাম
কি করলাম, যোগ করলাম, পরে কি করলাম, বিয়োগ করলাম, পরে আবার কি করলাম, গুণ করলাম। তাহলে উত্তর ৮,৫২০ টাকা। আমাদের কি বলছে 8 মাসে কত টাকা, হ্যাঁ ৫,৫২০ টাকা, ঠিক আছে।